তাহলে মাহফিল কিসের জন্য বলছিলাম? বুঝের জন্য। এখন কথা হলো, যারা মানুষ তারা কিন্তু বুঝবে, সে অনুযায়ী তাদের দুনিয়ার নিজের জিন্দেগিটা চালাবে। এরপরে আখিরাতের স্থায়ী জিন্দেগি সম্বল সম্পদ কামাই করেই দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাবে। কথা ঠিক না? এক শ্রেণী আমার মুসলমান বাবারা আছে, পর্দা আলে মা বোনেরা আছে, তাদের দিনের উপরে বিশ্বাস আস্থা কম না, কিন্তু আমলের ব্যাপারে অনীহা। এর কারণ হিসেবে আশায় বসে আছে যে আরো বাঁচবো, মাঝখানে একবার তাওবা কইরে নেব, এইবার ঠিকঠাক মতোই চলবো। এদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আরো, অর্থাৎ আরো বাঁচবো, আরো অমুক তমুক সমুক অনেক কিছু করব। আল্লাহ বলতেছেন, এই আরো আশায় থাকতে থাকতে হঠাৎ একদিন দেখবে যে হায়াতের বেড়া শেষ, মালাকুল মউত হাজির। তার আশা আশাই থাকবে, কিন্তু আর কোনোদিন পুরো হবে না। এই আশায় যে বাজানরা বসে আছেন, বিশেষ করে আমার যুবকরা, আমি আমার যুবক বাজানদেরকে জিজ্ঞেস করি, বাজান তোমরা যে বুড়া হবা আর খালেস তাওবা কইরা আল্লাহর হুকুম নবী তরিকা অনুযায়ী চলবা, নেক আমল বাড়াইয়া ইমানকে মজবুত করে কবরে যাবা, এই আশায় যারা বসে আসো, আমি সেই বাজানদেরকে বলবো যে তোমার চেয়ে অল্প বয়সের দুই একজন যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যায় নাই? আসতে বলে যায় না? আমার যে মুরব্বীর অনেকে বয়স হয়ে গেছে, আপনার অল্প বয়সের লোক দুই একটা দুনিয়া থেকে যায় না? আপনি যে বুড়ো হবেন এরকম গ্যারান্টি সার্টিফিকেট কে কে পেয়েছেন? পাইছেন কেউ? তাহলে আশায় যে থাকবে, বাকির নাম ফাঁকি। বাকির নাম কি? খবরটা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করছিলেন, মৃত্যুকে কত দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন নামাজ পড়ার জন্য ওযু করতে যাই, তখন খেয়াল করে আমার জীবনের শেষ ওযু এটাই হতে পারে। সামনে রক্তের নামাজের জন্য ওযু করার সুযোগ নাও পেতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আলী তুমি ভুল করছো, এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে অনেক সময়ের ব্যবধান। মৃত্যু তো এত দূরে না, মৃত্যু তো এত দূরে। তুমি যখন নামাজের ভিতরে ডানে সালাম ফিরাও, বামে সালাম ফিরাতে পারি কিনা এই খেয়াল। এরকম ঘটনা দুই একটা আল্লাহ তো দেখায়, দেখা কি দেখায় না? ওই যে পটুয়াখালী যে গলাচিপা থানা, সরমনে একজন মুজাহিদ ছিল, ফজরের নামাজের জন্য মসজিদের মধ্যে গেছে, ইমাম সাহেব মসজিদে আসে নাই, তাকে লোকজন ইমামতের জন্য সামনে গেছে। ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়াবার পরে ডানে সালাম ফিরাইয়া বাম দিকে আর সালাম ফিরাতে পারে না। এরপর দেখা গেল দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। নিঃশ্বাসের বিশ্বাস নাই, সেকেন্ডের কোনো ভরসা নেই। তাহলে বোঝা গেল আশায় থাকা যাবে না। বলেন, আশায় থাকা যাবে না। আমার বাজানদেরকে পর্দা আলে মা বোনরা যারা শুনছেন, শোনেন, দুনিয়াটা ক্ষণস্থায়ী এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ বা যাহা কিছু দেখেন, আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে এর অবস্থানটা কি? আল্লাহ রসুল বলছেন, আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। দুনিয়াটা হলো একটা মুর্দারা মরগের মতো মরগ, মরা। মরার মূল্য আছে কি? কোন মূল্য আছে? পানির ভিতর থেকে মরগ ভেসে যায়, ওর পিছনে কোনো মানুষের দল দৌড়ায়? কুকুরের দল দৌড়ায়। কখন মরগ নদীর কিনারে আসবে আর সেই রেখাইরে খাবে।
কথা ঠিক কিনা? আল্লাহ আল্লাহ রসুলের কাছে দুনিয়ার অবস্থানটা কেমন? মুমিন বান্দা বান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দেওয়ার জন্য বলছেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নামু ওয়া বিসাল মিহাদ। হে আমার মুমিন বান্দা বান্দীরা, দুনিয়াদারদের চাকচিক্য, ক্ষমতা, সম্মান, তাদের সম্পদ, এইটা দেখে যেন তোমরা ধোকায় না পড়ো। বলেন কিতে না পারো? আবার বলেন, কে বলছে? আমি না, আল্লাহ। আল্লাহ বলছে খবরদার তোমরা ধোকায় পড়ো না। কারণ ওদের এই সম্মান, ওদের এই সম্পদ, ওদের এই ক্ষমতা আল্লাহ বলতেছেন অল্প কয়েকদিনের জন্য, এরপরই ওদের জন্য আমি জায়গা বানায় রাখছি, যার নাম হলো জাহান্নাম। আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে দুনিয়া এবং দুনিয়ার সম্পদের অবস্থানটা কেমন? আল্লাহ রসুল বলেন, তা বাউদাতে, একটা মশা বা মাছির পাখনার মতো। একটা মশা মাছির পাখনার মূল্য আছে কি? 1,00,000 মশা মাছির পাখনা একাত্রিত করিয়া যদি বাজারে নিয়ে যান, কয় টাকা বিক্রি হয়? 1 টাকা বিক্রি হয়? 5 পয়সা বিক্রি হয়? তাইলে মশা মাছির এই পাখনার যেরকম লক্ষ লক্ষ কোনো মূল্য নাই, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়া এবং দুনিয়ার যত সম্পদ যা কিছু বলে এরকম এরকম কোনো মূল্য নাই। তারপর আল্লাহ রাব্বুল আলামিন মশা মাছি পাখনা এর উদাহরণ দিলেন কেন? ওর মূল্যই তো নাই। বলে এই জন্য দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন 18,000 কম বেশি মাখলুকাত সৃষ্টি করছে, আর মশা মাছি এটাও তো আল্লাহর সৃষ্টি একটা মাখলুক। কথা বলে, তার যে যে জিনিস তৈরি করে যত ছোট হোক, তার কাছে ওইটার একটা মূল্য আছে, ওইটার একটা গুরুত্ব আছে, আছে না নাই? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন মশা মাছি সৃষ্টি করছেন, তার কাছে তো ওটারও একটা মূল্য আছে, আছে না নাই? এই জন্য আমার বাজানদেরকে বলবো, যারা নাকি বিশেষ করে এই দুনিয়ার মোহে, দুনিয়ার সম্পদের পিছনে, এবং যারা নাকি ক্ষমতার জন্য, সম্মানের জন্য যারা নাকি আখিরাতের জিন্দেগি ধ্বংস করতেছে, সেই লোকগুলোর অবস্থানটা কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আবু জাহাল তার চাচা, সে কিন্তু আবু জাহাল কিন্তু তার নাম লকব উপাধি আবু জাহাল ছিল। আবু জাহাল শব্দ হচ্ছে মূর্খের বাপ। কির বাপ? বলেন, কোন বাপ তার সন্তানের নাম মূর্খের বাপ রাখে? আসলে ইতিহাস পড়লে দেখবেন তার উপাধি ছিল আবুল হেকাম, বুদ্ধিমানের বাপ। ঠিক কিনা? তাহলে তার আবু জাহাল মূর্খের বাপ হইল কেন? সে ক্ষণস্থায়ী দুনিয়ার জিন্দেগিটা গুরুত্ব দিছে, আখিরাতের স্থায়ী জিন্দেগির কোনো গুরুত্ব, অর্থাৎ অস্থায়ী জিন্দেগির পিছনে গইয়া স্থায়ী জিন্দেগি আখিরাতকে ধ্বংস করছে। তা এই কাজটা যারা করে অস্থায়ী জিনিসের পিছনে গইয়া স্থায়ী জিনিস ধ্বংস করে, জ্ঞানী না বোকা? এই বোকাদের নেতৃত্ব দিতে হবে জাহাল। এই জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূল তার উপাধি দিছে কি? মূর্খের বাপ। কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার আড়ালে মা বোনরা যারা শুনতেছেন, মস্তে আশিক মস্তে মাশুক বাদশাহ মালে মস্ত পীরে মস্ত জিরে মস্ত শায়েখ দার আসরারে মস্ত। দুনিয়ার ভিতরে যত মানুষ বিচরণ করে সব কিন্তু পাগলের দল। কেউ বা বেশি বেশি টাকা কামাই করার জন্য পাগল, কেউ বা সুন্দর সুন্দর বাড়ি করার জন্য পাগল, সুন্দর গাড়ি কেনার জন্য পাগল, কেউ বা মেম্বার, চেয়ারম্যান, এমপি, মিনিস্টার হওয়ার জন্য পাগল, কেউ বা পীর, শাইখুল হাদিস, মুফতি, ইমাম, বড় মুহাদ্দিস, অমুক তমুক সুমুক হওয়ার জন্য পাগল,
কেউ বা সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য পাগল, কেউ বা সুন্দরী মেয়ে বিবাহ করার জন্য পাগল। আর একদল মানুষ দুনিয়ায় বিচরণ করে, তারাও কিন্তু একদল পাগল। তারা হইল আমার মাওলার পাগল। যারা বলে কথা ঠিক না ঠিক। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, মাঝে মাঝে একটু নিরিবিলি চক্ষু বন্ধ করে একটু মোরাকাবা করো, দুনিয়ার জিন্দেগি সম্পর্কে চিন্তা করো। বাজান, যাদের যত বয়স হয়ে গেল, একটু চক্ষু বন্ধ করে পিছনের দিকে তাকা। মনে হয় যেন সব কালকের ঘটনা। কিয়ামতের ময়দানে একজন আর একজনকে প্রশ্ন করবে, ভাই আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম? আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম? একজনে বলবে লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম। বাজান, আমার তো মনে হয় একদিন অথবা একদিনের কিছু অংশ ছিলাম। আর একজনে বলবেন না না না, আসআলিল আদিন। যারা হিসাব রাখছে তাদের কাছে জিজ্ঞেস করো, কারণ আমার তো মনে হয় ঘরের এক দরজার থেকে ঢুকলাম, অন্য দরওয়াজা থেকে বের হয়ে আসলাম। বাজার, যাদের যত বয়স হয়ে গেল, এখন আয়নার সামনে চেহারের দিকে তাকাইলে দেখি দাড়িগুলা পেকে গেল। ওদিকে ল্যাংটা হইয়া দৌড়াদৌড়ি করছিলাম, মনে পড়ে কি পড়ে না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, একটু মাঝে মাঝে নিরিবিলি চিন্তা করো। যাদেরকে নিয়ে একসঙ্গে বাজারে বাজার করলাম, চায়ের টেবিলে চা খাইলাম, গল্পের টেবিলে গল্প করলাম, আরে সেই লোকগুলাকে তো এখন বাজারে গেলে আর দেখা যায় না, গল্পের টেবিলেও পাওয়া যায় না, চায়ের টেবিলেও পাওয়া যায় না। তামাম দুনিয়ার যে কোনো প্রান্তে মানুষ থাকলে সেকেন্ডের মধ্যে যোগাযোগ করা যায়, কিন্তু তোমার আমার বাড়ির দরজায় আমার আম্মা ঘুমায়া রইল, আমার আব্বাও ঘুমায়া রইল, আমার আত্মীয় স্বজন ঘুমায়া রইল, আমার পড়শিরা ঘুমায়া রইল, আজ পর্যন্ত খবর দিতেও পারলো না, নিতেও কিন্তু পারলাম না। এখন মনটাকে বলো, রে মন, এমন তো একদিন আসবে রে মন, যেদিন দুনিয়ার সবকিছু নিয়ম অনুযায়ী চলতে থাকবে, কিন্তু তুমি আর আমি আর থাকবো না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, বাজার ডাকাইতে দলের সর্দার, ওর কত পাওয়া। আর দলীয় লোক যদি কোনো অন্যায় করে, অনেক সময় গুলি করে অন্যায়রা পালায়, অনেক সময় কত শাস্তি প্রয়োগ করে। ওর মাতুব্বাড়ি সর্দারে কত খুন মারার, পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন পুলিশের হাতে অ্যারেস্ট হয়ে যায়, বুট দিয়ে যখন ওকে লাইটে ওকে পাড়ায়, যখন হাড্ডি গুন্ডি ভেঙে ফেলায়, কোথায় যাবে ওর সারগিরি, কোথায় যাবে ওর সর্দারগিরি, কোথায় যাবে ওর মাতুব্বারগিরি, সব নিমিশে শেষ হয়ে যায়। এ চক্ষু খোলা দুনিয়া আমার বাজানরা, আজকে দুনিয়ার ভিতরে আমার বললাম বাবারা, ক্ষমতা সম্পন্ন বাবারা, হে অন্য অন্য বাজার সম্মানিত আমার বাবারা, হে পর্দার আরাধন মা বোনেরা, আজকে দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া আমার মালিক তোমাকে আমাকে দুনিয়া পাঠাইয়া আমার মালিক ঘোষণা করলেন, আমি তোদেরকে আমি ঢিল দিলাম, স্বাধীনতা দান করলাম। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা নেওয়ার জন্য, পরীক্ষা করার জন্য। ছাত্রছাত্রী 3 ঘন্টা পরীক্ষার হলে পরীক্ষা দেয়, 3 ঘন্টার মধ্যে সে যা মনে করে তা লাগবে, তাকে বাধা দেওয়ার কোনো আইন কিন্তু নাই। যদি তাকে বাধা দেওয়া হয়,
পরীক্ষার হল কিন্তু আর থাকবে না। স্বাধীনতা দেওয়া হলো 3 ঘন্টার জন্য, যা মনে করে তুমি তা লাগবা, বাধা দেওয়ার কোনো আইন নাই। আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ায় পাঠায়, আমার মালিক ঘোষণা করলে তোকে আমি স্বাধীনতা দান করলাম। কেন? পরীক্ষা দেওয়ার জন্য। দুনিয়াটা হলো একটা পরীক্ষার হল। এই পরীক্ষার হলের মধ্যে আমার মালিক স্বাধীনতা দান করিয়া পরীক্ষা করবে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কে আমার হুকুম অনুযায়ী ভালো কাজ করছো, কে আমার হুকুমের বিরুদ্ধে আচরণ করছো। এই পরীক্ষার জন্যই তোকে আমি স্বাধীনতা দুনিয়ার ভিতরে দান করলাম। কিন্তু মনে রাখিস, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তোদের প্রত্যেকের আমি মৌতের বসি মুখের ভিতরে লাগাইয়া আমি তোদেরকে স্বাধীনতার ফলে ছাইড়ে দিলাম। বাজার যখন বর্ষিওয়ালা বড় মাছের মুখে বর্ষি লাগায়, লাগার সঙ্গে সঙ্গে মাছ দৌড় দেয়, মনে হয় যেন মাছ দায়িকা বলে বর্ষিওয়ালা আমি তোমার থেকে ছুইটা চলে আসছি। আর বর্ষিওয়ালা ডাক দিয়ে বলে মাছ তোর মুখের ভিতরে আমি বর্ষি লাগাইয়া চাইরা দিছি, তাম পুষ্কুনি ঘর করতে করতে দুর্বল হইয়া পেটখানা যখন কানের উপরে ভাসিয়ে দিবি, আস্তের উপরে তোকে আমি ধরিয়া নিয়ে আসবো, আর তুই থাকতে পারবি না। আমার মালিক তোমাকে আমাকে ডাক দিয়া বলে, হে ক্ষমতা সম্পন্ন, হে সম্মানিত, হে টাকা পয়সার মালিকেরা, আর এই দুনিয়ার ভিতরে তোদেরকে আমি ঢিল দিয়া দিলাম, যেরকম ইচ্ছা সেরকম ঘর। কিন্তু মনে রাখিস, তোদের মুখের ভিতরে মৌতের বর্ষি লাগাইয়া ছাইরা দিলাম ঘর ঘর ঘর। যখন তোর হায়াতের বেড়া পার করিয়া তুই যখন তোর বাড়ির বিছানায় পেটখানা মৌতের ভাসাইয়া দিবি, আমার আজরাইল যখন তোর বাড়ির দরজা সিটি বাজাইয়া বাজবে, যত ডাক্তার কবিরাজ তোকে চিকিৎসা করুক না কেন, যত ইনজেকশন পুশ করুক না কেন, রাখতে কিন্তু আর পারবে না। কবরের যাত্রীরা ভালো করে মনকে বোঝাও, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। আজকে আমার মালিককে চিনলাম না, কার প্রেমে পড়লো, কার পরিচয় পড়লো, আর কার জন্য জীবন শেষ করো। বাজান আমার মালিককে চেনাও, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। কারণ তাম দুনিয়ার ভিতরে তালাশ করে দেখবা, দুনিয়ার যে কোনো কাজের মধ্যে যদি কেউ 5 বার উঠাবো, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। ম্যাজিস্ট্রেট কোর্টে কেস করে ঠকলে জজ কোর্ট, জজ কোর্টে ঠকলে হাইকোর্ট, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, সেখানে ঠকলে প্রেসিডেন্ট কোর্ট, বাজার সেখানে ঠকলে আন্তর্জাতিক কোর্ট। কিন্তু এই কবরের যাত্রীরা তোমার আমার সামনে আখিরাতের 5টা মামলা বের হয়ে আছে। মৌতের মামলা, কবরের মামলা, হাসরের কিয়ামতের ময়দানের মামলা, মিজান পুসরাতের মামলা। এই মামলায় যদি খোদা না কাছে একবার কেউ ঠই যাব আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে ফেল করিয়া জিতবার কিন্তু আর এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, হাকিমুল উম্মাত আশরাফী থানভী রাহমাতুল্লাহি আলাইহি একদিন বয়ানের ভিতরে বলতে বলতে বইলা ফেলল, হে দুনিয়ার মানুষ,
আমি আশা করি মনে একটা কুকুরের চেয়েও খারাপ হয়ে গেল। হুজুর আপনি কুকুরের যে খারাপ কিভাবে হলেন? বলে আমরা অনেকে বাড়িতে কুকুর পালি, কুকুরকে আমরা কোনো আমরা কোনো মানুষের ভালো জিনিসের কোনো ভালো জিনিসের ভাগ করি না। আমরা হাত ঠিকানা বাহিরে ফেলাই, কুকুর খাইয়া তার জীবনকে বাঁচায়। কিন্তু রাত্রে যখন মালিক ঘুমায়, কুকুর কিন্তু ঘুমায় না। কুকুর সারা রাত্রে মালিকের বাড়ি পাহারা দিতে থাকে, মালিকের যেন কোনো ক্ষতি না হয়। দেখবেন ভোরবেলায় তাকাইয়া কুকুরের চোখ লাল হয়ে যায়। ওই সময় যদি মালিক কুকুরকে মারে, উচিত ছিল কুকুর মালিককে কামড় দেওয়া। আমি তো কোনো ভালো জিনিসের ভাগ নেই নাই। তুই গোস্তকে হাড্ডি বাহিরে ফালাইলি, মাছকে কাটা বাহিরে ফালাইলি, ওইগুলা খাই আমার জীবনকে বাঁচাইলাম। তুই সারা রাত একটাই না ঘুমাও, আমি কুকুর কিন্তু ঘুমাই না। সারা রাত্র তোর বাড়ি আমি পাহারা দিলাম, কেন? তোর জন্য কোনো ক্ষতি না হয়। এরপরে তুই আমাকে মারা, তোকে আমি কামড়াইয়া রাখবো না। কিন্তু কুকুর দেখবা চোখটা একটু বুঝু বুঝু, আল্লাহু আকবার কইরা, মাথার একটু কাট কইরা, কান দুইটা নিচের দিকে নামাইয়া, লেজটা পেটের নিচে ঢুকাইয়া করুণ সুরে ঘেউ ঘেউ কইরা ডাকে, মুনাজার কুকুর বলে আমার মালিক, তুমি আমাকে মাইলো না, তুমি আমাকে মাফ কইরা দাও। আশা বলি থানবী রহমাতুল্লাহি আলাইহি বলে, ওরে মানুষ কুকুরটার মালিক চিনল, আর তুমি আর আমি মানুষ হইয়া আমার মালিককে চিনি না। বাজানদেরকে বলবো, পর্যায়ে বাবনদেরকে বলবো, বাজান দুনিয়ার ভিতরে এমন কোন জাতি নাই পরকাল বিশ্বাস করে না। হিন্দুরা কিন্তু পরকাল বিশ্বাস করে, খ্রিস্টানরাও কিন্তু পরকাল বিশ্বাস করে, অন্যান্য বিজাতি তারাও কিন্তু পরকাল বিশ্বাস করে। আমরা মুসলমান, আমরাও কিন্তু পরকাল বিশ্বাস করি। কিন্তু তামাম দুনিয়ার মধ্যে মুসলমান ছাড়া অন্য কোন জাতি চ্যালেঞ্জের মাধ্যমে বুক ফুলে গলার টান করে কেউ বাঁচতে পারে নাই। একমাত্র মুসলমান জাতি দুনিয়ার ভিতরে চ্যালেঞ্জের মাধ্যমে বুক ফুলে গলার টান করে দুনিয়ায় বেঁচে আছে। এই আমার মুসলমান বাবারা, এই পর্দার আড়ালের মা বোনেরা, আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা খোদা না কাজটা কিয়ামতের ময়দানে যদি জাহান্নামে শিকার কপাল ঘোরার সামনে জানানো হইতে পারে না। বাজানের জন্য আমার আব্বাজান রহমাতুল্লাহ মুখে সন্তান, আমার আব্বাজান প্রায় বলতে, যেই মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই, যেই মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই। দুনিয়ার যে কোনো কাজের ভিতরে তুমি যদি শ্রম না দাও, ওই কাজে ভালো ফলাফলের আশা করা যায় না। আর এই দুনিয়ার যে কোনো কাজের ভিতরে তুমি যদি চেষ্টা না করো, ওই কাজের কিন্তু ভালো ফলাফলের আশা করা যায় না। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটার আখিরাতের ফসল সম্পদ কামাই করার জায়গা। এ কবরের যাত্রীরা, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িয়া দেখো, আল্লাহর ওলিদের ইতিহাস পড়িয়া দেখেন, আল্লাহর খাস বান্দাদের বান্দীদের ইতিহাস পড়িয়া দেখেন, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করছিলেন। বাজার বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। বাজার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মাওলার ভয়, আমার মাওলার জাহান্নামের ভয়,
কানতে গালের ভিতরে দুইটা দাগ পড়ে গেছিল। লোকেরা বলে হযরত ঔষধ লাগান দাগ ভালো হবে। তিনি বলে আমার সাথীরা কিয়ামতের ময়দানে মালিকের সামনে দাঁড় হব, মালিক যদি প্রশ্ন করে কি জবাব দেব? বলবো মালিক তোমার ভয়, তোমার আযাব গজবের ভয়, তোমার জাহান্নামের ভয়। কাঁদতে কাঁদতে গালে দুইটা দাগ ছড়াইয়া দিয়ে আসে। বাজার অনেক সময় রাস্তা দিয়ে হাঁটতো, রাস্তার ভিতরে ফেঁসা ফুটে নাড়া পাইয়া হাতের ভিতরে উঠাইয়া তাকাইয়া তাকাইয়া দুই চোখের পানি রাখা দেয়ার বলে, এ আমার দয়ার মালিক, আল্লাহ তুমি আমাকে মানুষ বানাইছ। আরে ফেঁসা ফুটে নাড়া, আরে আমি যদি তোর মতো হইতাম তাইলে তো আমি মাটির সঙ্গে মেয়েরা বিলীন হয়ে যাইতাম, কিন্তু আমি মানুষ। আমার মালিকের সামনে দাঁড়াইয়া জবাব দেয়া লাগবে, ও ফেজা কুটার তুই আমার চেয়ে অনেক ভালো। ইতিহাস পড়লে দেখবেন অনেক সময় আফসোস করতে আর বলতো, মালিক তুমি যদি আমাকে মানুষ না বানাইয়া আমাকে যদি একটা ছাগলের বাচ্চা বানাইতা, তোমার বান্দা বান্দা আমাকে জবাই করে পাক করে খাইয়া ইবাদত করতো, আমি কাজে লাগিয়া যাইতাম, কিন্তু আমি ওমর মানুষ। আমার মালিক আমি কি আমার উপায় হবে? আল্লাহ অর্ধেক দুনিয়ার রাজত্ব করছিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাংলাদেশের মতো পারে 350 দেশের রাজত্ব করছিলেন। তার ইতিহাস পড়লে দেখবে অনেক সময় কবর দেখলে এমন ভাবে আজুরে কান্না শুরু করতেন, কানতে কানতে দাঁড়ানো অবস্থা ঠাস কইরা পড়ে যাইত। লোকেরা বলে হুজুর কবর দেখলে এরকম আপনি কেন অস্থির হইয়া যান? তিনি বলো আমার সাথীরা আখিরাতের যে কয়টা ঘাটি, তার প্রথম নম্বর ঘাটি হইল কবর। এই কবর যার সঙ্গে ভালো ব্যবহার হবে, সামনের ঘাটিতেও ভালো ব্যবহারের আশা করা যায়। এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না। আরে ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছিলেন 10টা কারণে আমাদের দোয়া কবুল হয় না। এর ভিতরে একটা কারণ হলো আমরা মাইয়িতকে গোসল করাই, কাপড় পরাই, জানাজা নামাজ পড়াই, খাটের ভিতরে উঠাইয়া কবরের ভিতরে রেখে আসি, কিন্তু ওর থেকে আমরা কোনো ওসিয়ত নসিহত উপদেশ গ্রহণ করি না। আরে এরকম তো আমাকে একদিন খাটের ভিতরে উঠাইয়া আমাকে এরকম মাটির গর্বে রাইখা আমাকে মাটি চাপা দিবে, তখন আমার কি উপায় হবে? এর থেকে আমরা কোন উপদেশ গ্রহণ করি না, এই জন্য আমাদের দোয়াও কবুল হয় না। দুনিয়াদার পাগল আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি একদিন মাওলা ঘরের সঙ্গে মাথার টাকা আর মালিকের দিকে ফিরা ফিরা কান দেওয়ার বলে, এ আমার মালিক তুমি যদি আমাকে মাফ নাই করো, আমাকে অন্ধ কইরা কিয়ামতের ময়দানে উঠাইও, কারণ জাহান্নামের শিকল যদি আমার হাতে পার লাগে, এত লজ্জা মানুষ বলবে দেখ যাকে বড় বিশ্বাস বলছে, তার জাহান্নামের শিকল হাতে পার লাগিয়া গেল, এত লজ্জা। অন্যদিকে আযাব, মালিক আমি কেমনে সহ্য করব, যদি মাপ নাই করো বন্ধ কইরা উঠাইও। আল্লাহর নবীর ইতিহাস পড়লে দেখবা আল্লাহু আল্লাহ
রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগে আগে চোখের উপরে বসে পাশেই কবরস্থান, তাকাইয়া তাকাইয়া ফোলাফানা মাথা করে চিল্লাইয়া কান্দে, দুই চক্ষু দিয়া বাইয়া বাইয়া টপ টপ করে পানি পড়ে, আর করুণ সুরে মাওলার দিকে ফিরা ফিরা ডাক দিয়া বলে, ওরে আমার মাওলা, তুমি যদি মাপ নাই করো আমি একা কেমনে থাকবো ওই অন্ধকার কবর। যাদের জীবনটা মাওলার রাস্তায় কাটাইয়া দেন তবু মন মানে না, কিভাবে অন্ধকার কবরে একা থাকবে। আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, মুসলমান বলতেই কিন্তু মন চায় ইমানকে মজবুত করবে, নেক আমল করবে, বেহেশতে যাবে। কারণ বেহেশতে যাওয়ার জন্য আমার মালিক দুইটা শর্ত লাগাইছে, যে ইমান আনো, আমলে নেক আমল করো, তারপর আমার দরবারে হাজিরা দাও, বেহেশতে যাও। কিন্তু বাজার মুসলমান বলতেই মন চায় ইমানকে মজবুত করবে, নেক আমল করবে, দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাবে। কিন্তু তোমার আমার পিছনে শত্রু শয়তান, একটা শত্রু মানুষ, শয়তান একটা শত্রু, নফস আম্মারা একটা শত্রু। বাজার আর তুমি আর আমি চেষ্টার পরেও অনেকাংশে তুমি আর আমি নেকের কাজ করতে পারি না, গুনার কাজ ছাড়তে পারি না, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলতে পারি না। বাজার কারণ কি? শত্রু তোমাকে আমাকে বাধা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, শয়তান দুনিয়া এবং দুনিয়ার ভিতরে এই সমস্ত আনন্দময় চাকচিক্যময় কইরা তোমাদের কাছে উপস্থাপন করে, এমন ভাবে উপস্থাপন করে ওদিকে তোমাদের মন দেহ ঝুঁকা যায়। আমার বাজানদেরকে বলবো, আমার মালিক বলছেন, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাকিযুহু আদুওয়া। শয়তান তোমাদের জাহের বাহির প্রকাশ্যে শত্রু, ওকে শত্রু হিসেবেই তোমরা গ্রহণ করো, বন্ধু হিসেবে কেউ গ্রহণ কইরো না। এই শয়তান থেকে বাঁচার জন্য এই যে বাজান তরিকা শুনেন, পীর মুরিদি শোনেন, আমাদের এই তরিকার নাম হলো চিশতিয়া সাবিলিয়া তরিকা। এই তরিকার 5টা অংশ আল্লাহর কুতুবে তোমার আমার জন্য রেখে গেছে। বাজার কেন? ঈমানকে মজবুত করার জন্য, নেক আমল কইরা যেন কবরে যাইতে পারি। এই জন্য যারাই আল্লাহর ফজল ও করমে আল্লাহর কুতুবের পরামর্শ অনুযায়ী নিজের জীবনকে চালাইছে, দেখা গেছে দিনার দিন তাদের দেন নেকের দিকে চলতেছে, আল্লাহর ফজলে করমে ঈমান মজবুত হইতেছে, গুনার থেকে আল্লাহর ফজলে ফিরতে পারতেছে। আগে চোখে পানি ছিল না, এখন গুনার পিছনের কথা মনে পড়লে, মাওলার আযাব ও গজবের কথা মনে পড়লে, আমার মালিকের জাহান্নামের কথা মনে পড়লে, তখন তাদের দিলটা এমন ভাবে কম্পন শুরু হয়ে যায়, তাদের চোখে জোর কইরাও আটকাইয়াও পানি রাখতে পারে না। কারণ আমার মালিক বলছে, তাকুশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। মালিক বলেন, আমার এক শ্রেণীর বান্দা বান্দী এরকম দুনিয়ার মধ্যে আছে, যখন তাদের সামনে আমার আযাব ও গজবের আলোচনা করা হয়, যখন আমার জাহান্নামের ভয়াবহ আগুনের কথা আলোচনা করা হয়, যখন জাহান্নামের ভয়াবহ আলোচনা করা হয়, তখন তাদের দেহটা থরথর করে কাঁপে ওঠে, তাদের চামড়া থরথর করে কাঁপে ওঠে। ওই বান্দা বান্দী যখন এই তরিকা আল্লাহর ফজলত করেন ঔষধ পালন করে, তখন তাদের ভিতরে আল্লাহর ভয় জমতে থাকে, তখন তাদের পিছনে গুনার কথা যখন মনে পড়ে, তখন আর সুস্থ থাকতে পারে না, তখন অস্থির হইয়া যায়, আর করুণ সুরে দেহটাকে বাইরা আমার মালিকের দরবারে ডাক দেয়, হে আমার দয়ার মালিক, নাফরমান তোমার দরবারে হাজির। মানে তুমি যদি মাফ না করো আমার কোনো উপায় নাই, কবরে উপায় নাই, কিয়ামতের ময়দানে উপায় নাই,
মিজান পৌঁছাতে উপায় নাই, মালিক দয়া মায়া করে তুমি আমাকে মাফ কইরা দাও। বান্দাবান যখন দিলটাকে ভাইয়া দুই চোখের পানি ছাইরা খালিস তওবা কইরা মালিকের কাছে মাফ চাবে, আমার মালিক বলে তুই ডাক দিতে দেরি, তোকে আমি মাফ করতে মোটেও দেরি করবো না, বরঞ্চ তোর পিছনের সমস্ত গুনাহকে আমি নেকের দ্বারা পরিবর্তন করিয়া দেব। আমার বাজানদেরকে বলবো, বাজান এই তরিকার প্রথম নম্বর ঔষধ সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করা। আমি আমার বাজানদেরকে চ্যালেঞ্জ কইরা বললাম, যাদের ভিতরে আল্লাহর জিকির নাই তাদের ইমানের ভিতরে ভেজাল দেখা যায়, যাদের ভিতরে আল্লাহর জিকির নাই ওদের চোখেও কিন্তু পানি দেখা যায় না, যাদের ভিতরে আল্লাহর জিকির নাই ওরা গুনাহ থেকে ফিরতেও পারে না, চেষ্টা করে কিন্তু পারে না, কারণ শয়তান তো কলবের ভিতরে মজবুত হইয়া বইসা ওই বান্দা বান্দাকে ওয়াসওয়াসা দিয়া গুনাহের ভিতরে লিপ্ত করায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই আল্লাহর বান্দা বান্দি আমার উম্মতেরা যারা আমার মাওলার জিকির করবে, ওই জাকিরের কলবের ভিতরে শয়তান থাকতে পারে না। তাহলে আল্লাহর জিকিরের মধ্যে শয়তান দিল থেকে ভাইগা যায়। একজন আমার বাজানদেরকে বলবো, ভালো লাগুক বা না লাগুক, কারণ তুমি যখন বইসা লা ইলাহা ইল্লাল্লাহ যখন তুমি জিকির করবা, না বইলা যখন তোমার মাথা ডান কানের দিকে ঘুরাবা, তখন তুমি কি খেয়াল করো, নাই 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 আমার পীরের গরম নাই, আমার মুফতির গরম নাই, আমার মুহাদ্দিসের গরম নাই, আমার শাইখুল হাদিসের গরম নাই, আমার মুহতামিমের গরম নাই, আমার চেয়ারম্যান এমপি মিনিস্টারের গরম নাই, আমার টাকার গরম নাই, আমার শিক্ষার গরম নাই, আমার বংশের গরম নাই, আমার সভাপতি সেক্রেটারির কোনো গরম নাই, গয়রুল্লাহকে দিল থেকে ফলাইয়া দাও, নাই নাই নাই। মাথা ঘুরাইয়া বান্ধবদের দুই আঙ্গুল সে কলম মাওলার নূর থাকবার জায়গা, কলবের উপরে ধাক্কা দেয় ইল্লাল্লাহ, আর দিলে দিলে মানা খেয়াল করে আল্লাহ বাদে কেন মাবুদ নাই, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরকম গায়রুল্লাহকে কলব থেকে ফেলাইতে ফেলাইতে এক পর্যায়ে দেখবা তোমার দিলটা গায়রুল্লাহ থেকে খালি হয়ে গেছে, তখন ওই আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, এ হারুতা আমার দয়ার মালিক, এখন তুমি তোমার কলবের দিকে তাকাইয়া দেখো, আমার কলবের সব জিনিসের খালি করে তুমি আমার কলবের মধ্যে আসো। মাওলার জিকির করলে ঈমান মজবুত হয়, কারণ কি এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে 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 এক সময় দেখবা সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, আইন দেওয়ার মালিক আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আল্লাহ, জোরে বলে বাঁচাই না মারুই না মালিক আল্লাহ, মালিক আল্লাহ, ভালো করার মালিক আল্লাহ। এক পর্যায়ে দেখবা কিছুই আমার মালিক ছাড়া সেই বান্দা বান্দি বসবে না, তখন ঈমান নির্ভেজাল হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছে, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল, তুমি যদি ঈমানকে নির্ভেজাল করতে পারো, তোমার অল্প নেক আমলই তোমার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট।
আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, বাজার আল্লাহর জিকির সকাল সন্ধ্যায় ছাইলেন না। কারণ বাজার শয়তান থেকে বাঁচার জন্য, ঈমানকে মজবুত হওয়ার জন্য, আল্লাহর মহব্বত ভিতরে পয়দা করার জন্য আল্লাহর জিকির বেশি বেশি করা লাগবে। কারণ মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, যে যেই জিনিসকে বেশি মহব্বত করে তার জিকিরকে বেশি 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 করে। আমার বাজানদেরকে বলবো, এই তরিকার সঙ্গে জড়াইয়া ঠিকমতো ঔষধ পালন করো। এরপর আমার আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা কবরে কিন্তু কোনো দলাদলি নাই। কেউ যদি কবরে পৌঁছায় দেয় আমি চরমনায় মরি, এই পরিচয় কিন্তু কবরের কাজ হবে না। কেউ যদি পরিচয় দেয় আমি অমুক দলের লোক, এই পরিচয় কিন্তু কবরে কোনো কাজ হবে না। কারণ কবরে কিন্তু প্রশ্ন তিনটা, মামলার ঢোকা, অমাদিলুকা, অমান্নাবিলুকা, এই তিন প্রশ্নের মধ্যে কোথাও কিন্তু নাই তুমি চরমনায় কিনা, তুমি সারসিনার কিনা, তুমি পুরপুরা জয়পুরার কিনা, তুমি তাবলিগের কিনা, জামাত ইসলামের কিনা, তুমি চরমনায় কিনা, তুমি আওয়ামী লীগের কিনা, তুমি বিএনপির কিনা, তুমি অমুক প্রমুখ সমুক অমুক বংশের কিনা, এই প্রশ্ন কিন্তু কবরের মধ্যে নাই। আমার আব্বাজান বলতে, বাজান যারা চরমনাইতে আসো, 1 সবক 2 সবক 3 সবক নেওয়ার পরেও যদি তোমাদের পরিবর্তন না আসে, অর্থাৎ গুনার কাম এখনো ছাড়তে পারো না, নেক কাজ করতে পারো না, চোখে এখনো পানি আসে না, চরমনায় এসে কোনো লাভ নাই। কারণ আমি ডাক্তারের দ্বারা তোমাদের কোনো উপকার হবে না। আর একজন খাস আল্লাহর বান্দার কাছে যাও। কারণ বাজার তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দেবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। কবরে কিন্তু কোনো টাকার গরম নাই, ক্ষমতার গরম নাই, বংশের গরম নাই, কোনোই কিন্তু গরম নাই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, মুসলমান বলতেই কিন্তু মন চায় ঈমানকে মজবুত কইরা, নেক আমল কইরা, গুনাহ থেকে ফিরা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাবে। কিন্তু বাজার আল্লাহর হুকুম তো মানো না, কেমনে করবা? আমার মালিক বলনা কোরমা সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যাও। আর সাদিকিন বান্দাদের সঙ্গী না হইয়া একা একা চইলা, যার মুরব্বি নাই তার মুরব্বি হয় শয়তান। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দালে মা বোনদেরকে বলবো, আল্লাহর ওলিরা বলছেন, কে কয়দিন জাহান্নামের আগুন ভোগ করতে পারবা, ওই পরিমাণ গুনাহ করে তারপর যাইও। কিন্তু বাজান জাহান্নামের আগুন এমন তাজের হবে, শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুনের কলিজা পর্যন্ত পৌঁছে যাবে। আমি বলছি না, আল্লাহ বলছে, নারুল্লাহি জাহান্নামের আগুন কলিজা পর্যন্ত পৌঁছে যাবে। ওই এক শ্রেণীর আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোরবান ছেড়ে নাই। আমার বাজানদেরকে বলবো, দুনিয়ার আগুনে 1 মিনিট আঙ্গুল রাখার শক্তি কারো নাই। কিন্তু আল্লাহ রাসূল বলে, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। ওই আগুনে কেমনে জ্বলবা চিন্তা কইরা তারপর মাওলার কবরে রওনা করো। আমি আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান ঈমানকে মজবুত করা লাগবে, নেক আমল করা লাগবে, গুনাহ থেকে ফেরা লাগবে। এই জন্য বাজান এই তরিকা চরমনায় যদি ভালো না লাগে, যে কোনো এক সেই তরিকার সাথে জড়াও, খবরদার। কারণ আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতের দল হবে কিন্তু 73টা। 73 দলের ভিতরে 72 দল ধ্বংসপ্রাপ্ত, জাহান্নামে চলে যাবে। 73 জন লোকের ভিতরে 72 জন লোক জাহান্নামী হবে, একটা লোক শুধু বেহেশতি হবে। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ রাসূল কোন দল? আল্লাহ রাসূল বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যে নিয়মিত আদর্শের মধ্যে আছি, যারা এই নিয়মে থাকবে তারাই নাজাত পেয়ে জান্নাতি। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, মন চাইলি যেদিকে ইচ্ছা সেদিকে চলা যাবে না। সাহাবায়ে কেরামদের আমলের সঙ্গে কোন তরিকার আমল মেলে,
কোন মুরব্বীর কথা মেনে তাদের সঙ্গে আমরা জড়াবো। কারণ বাজার যদি এই পথ বাদ দিয়ে অন্য কোনো ওই 72 দলের যে কোনো এক দলের সঙ্গে থাকো, আল্লাহ রাসূল বলেন সহিহ হাদিস, তিরমিজি শরীফের হাদিসে আছে, মিশকাত শরীফের হাদিসের ভিতরে আছে, একেবারে সহিহ হাদিস বাজার। এই হাদিস অনুযায়ী অত সহজ মনে করো, অত কিন্তু সহজ না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, আমার মালিক বড় দয়ার মালিক, বড় মায়ার মালিক। দুনিয়ার বাজার যত আপন হোক না কেন, বড় বড় কঠিন করে অন্যায় করলে লাথি মেরে ঘর থেকে বের করে দেয়, কিন্তু আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ কইরা আমার মালিকের হুকুম মানবা না, আমার মালিকও কিন্তু ছাড়বে না। কিন্তু আমার মালিক বড় দয়া, তোমার পাহাড় পরিমাণ যদি গুনাহ হইয়া থাকে, এমনকি শিরকের মতো যদি গুনাহ কইরা থাকো, আমার মালিককে যদি খালেস তওবা করে ডাক দাও আর মাপ চাওয়ার মতো যদি চাইতে পারো, আমার মালিক শুধু মাফ করবেন তাই না, তোমার আমার গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন কইরা দিবে। আল্লাহুম্মা আমিন। এই ঘরের লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দুই চোখের পানি খালা, মালিকের গগরে কান্দ আর মাপ চাও। যদি কান্না না আসে মনকে বুঝারে মন, একদিনে ঘরের দরজা দিয়া নতুন বউ হয়ে উঠছিলারে মন। কত মেয়ে লোকে সর্বত্র আইল, কত মেয়ে লোকে বাতাস করল, এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরার লাশ হইবে, ছেলে কান্দে মামা করে, मैं कांदे मामा করে, জপয়ান আল্লাহ আপনাকে মাঠের দিকে চাইয়ে দেখে আপনার বান্দারা কিভাবে কান্দে, আমাদের ছেলে মরে নাই করে বসছি করা জানব তারা জোর করে কাঁদবে। চোখের ভিতরে পানি আসে, তোমার কাছে জাহান্নামের আগুন জ্বলছে, জাহান্নামের আগুন চোখের পানি সারা ঠান্ডা হবে। আল্লাহ যাদের মাহফিল হইল সেই জায়গায় আমি সাহায্য করবো, আমরা মাহফিল উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবার উপরে খাস মেহেরবানি নজর করে আল্লাহ। আল্লাহ আমাদের আম্মার আত্মীয় স্বজন সবাই অন্ধকার কবরে শুয়ে রয়েছে, আল্লাহ তাদের কবরকে বেহেশতের বাগান বানায় দেয়। আমাদের যত মুজাহিদ ভাইরা মা বোনেরা দিন তারা আল্লাহ অনেক মুজাহিদ ভাইরা ইন্তেকাল করছে, দোয়া চেয়েছে তাদের কবরকে বেহেশতের বাগান বানায় দেয়। অনেকের আম্মা স্ত্রী আত্মীয় স্বজন ইন্তেকাল করছে, দোয়া চাইছে আল্লাহ কবরকে বেহেশতের বাগান বানায়। আল্লাহ এই মাহফিলকে আপনি হেদায়েতে জড়িয়ে বানাইয়া দিয়ে আল্লাহ হককে আমাদের কাছে হক হিসেবে প্রকাশ করে দিয়ে, বাতিলকে বাতিল হিসেবে প্রকাশ করে দেন। আমাদের সবাইকে হকের পক্ষে থাকার তৌফিক দান করেন। আল্লাহ মাদ্রাসা মসজিদকে আপনি দিনের জন্য কবুল করে নিয়ে আল্লাহ সব দিক থেকে আপনি হেফাজতে রাখিয়েন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ উঠেন না, একজন আরেকজনের গাছ সঙ্গে হাত লাগাই তওবা করেন, কারণ এখানে অনেক আল্লাহর খাস বান্দা আছে যাদের সঙ্গে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে
আল্লাহর খাস বান্দা বানাইতে পারে কি পারে না? পর্দার আড়ালে মা বোনরা যারা আছেন তারা নিয়াত করেন, মোমেনদের সাথে আমরা তওবা করতেছি, আল্লাহ আপনাদের নিয়াতকে কবুল করবেন। তবে একটা কথা, আমরা এখানে যারা আছি সবার কিন্তু মন চায় গুনার থেকে ফিরে নেকের কাজ কইরা এই চোখে পানি না কবরে যেতে মন শান্তি চায় না। বাড়ি রাস্তা ঘাটে বাজারে যাওয়ার পরে এই অবস্থা কিন্তু আর থাকতে চাইবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। যাদের চরমনের তরিকা ভালো লাগে তারা এই তওবার ভিতরে নিয়াত করেন, বর্তমান পীর সাহেব হুজুর চরমনাই তার কাছে মুরিদ হয়ে গেলাম, আল্লাহ আপনাদের নিয়াতকে কবুল করবে। আর যাদের চরমনের তরিকা ভালো লাগে না, যে কোনো সহি তরিকায় যান, মালিকের পাগল হয়ে কবরে যান। সবাই এবার নাউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। तौबा किया मैंने सब पूरी बातों से आओ, सब दूरी कामों से आए मेरे अल्लाह, इस तौबा को कबूल कर। आओ बयात किया मैंने ऊपर तरीका सृष्टिया साबरिया कादरिया नक्शबंदिया मुसाद्दिया के ऊपर फकीर सैयद मोहम्मद रसूल करीम के खलीफा मरहूम हजरत मौलाना सैयद मोहम्मद रसूल करीम साहिब के आए मेरे अल्लाह, इस तरीके की नेमतें मेरे नसीब का और जमात में रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के मेरे हशर का आमीन। শুনেন, বালা মুসিবতের জন্য দোয়া করে ওঠেন, এত লোক পাইবেন আবার দোয়া করবেন, বহু দূরের কথা। কয়েক মিনিট কষ্ট করে বসে দোয়া করে উঠবে, উঠলে বিশৃঙ্খলা হয়, কিন্তু একটু কষ্ট করে বসে না। দোয়ার আগে কয়েকটা কথা, বাহিরের মাইকের শব্দ এত বাড়াইছে, মানে বলছি যে মাঠের ভিতরে শব্দ বাইরের শব্দ একরকমের কর, বয়ানই করা যায় না, মাথার ভিতরে আঘাত করে, আর বাহিরের মানুষ কষ্ট পায় শব্দের জন্য। শোনেন, মুড়ি ধরলেই হবে না, তরিকার পাঁচ ঔষধ পুরুষের জন্য, মহিলাদের জন্য আগে বলছিলাম না, কথা কয় না, বলছিলাম না, উঠছেন না। এক নম্বর সকাল সন্ধ্যা আল্লাহ জিকির করা, 2 নম্বর আল্লাহর যে কিতাব পড়া। ওখানে অনেকে নবেন না, এ বেটা বাইরের শব্দ আর মাঠের ভিতরের শব্দ একরকমের কর। আল্লাহর যে কিতাব পড়লে এইসব ধরনের শব্দ একটা কমই দিয়া বাইরের শব্দ এর মতো শব্দ বানাইছে। আল্লাহর কিতাব পড়লে পাথর যাদের মোমের মতো গড়িয়ে যায়, কথা ঠিক কিনা? শোনেন, আব্বাজান রহমতুল্লাহ কিতাব মাওয়াজে কারিমিয়া, দাদাজান 27 খানা কিতাব, নারীরা কোথায় ভুল করে, মোমেনের হাতিয়ার, মোমের হাতিয়ারের ভিতরে চরমনের সম্পর্কে অনেক প্রশ্ন উত্তর দেওয়া আছে। এরকম অনেক কিতাব আছে, এই মাঠের পিছনে মোজার প্রকাশের ব্যানার লাগাই বসা আছে, নিয়ে করির মামুনদেরকে পড়াইয়ে। এই 2 ঔষধ মহিলাদের জন্য, 3 নম্বর সপ্তাহে হালকা থেকে তালিমে থাকা, 4 নম্বর মাসিক সেবা কষ্ট সব গুজরে থাকা, 5 নম্বর চরমনাই বছর 2 বার মাহফিল বিনা ওজনে কামাই না দেওয়া। যারা চরমনাই গেছেন দেখছেন, ওই জমিন আল্লাহ আলাদা একটা বরকত রাখছে, আল্লাহ যাওয়ার তৌফিক দান করুন। আর এই কাঠটা দাদাজান করে গেছেন, আব্বাজান নিয়ে আসছেন, আমিও নিয়ে আসছি। আব্বাজান বলতেন বরকতি কাঠ, যারা ব্যবসা করেন ক্যাশ ব্যবসা রেখেন, আল্লাহ ব্যবসায় বরকত দান করবে। যারা ব্যবসা করেন ধরে নিয়ে রেখেন, আল্লাহ বিভিন্ন বিপদ আপদ থেকে হেফাজত রাখবেন। সবাই নেবেন না, যারা বৎসরের ভিতরে যে কোনো এক সময়
500 টাকা 10 চাউলের মূল্য চরমাই মাদ্রাসা লিল্লাহ বোর্ডে দিতে পারবে, তারাই নেবেন, বাকিরা না। এখন অনেকে বিভিন্ন রোগব্যাধির জন্য, বিভিন্ন বালা মুসিবতের জন্য দোয়া চাইছে। আমরা সবাই দোয়া করি আল্লাহুম্মা আমিন। আল্লাহ অনেকে দোয়া চাইছে। ওই উসামা ছাত্র আন্দোলনের ছেলেটা আল্লাহ শাহাদাত বরণ করছে, ওর আত্মীয় স্বজন সবাই দোয়া চাইছে, আমাকে বেহেশতের বাগান বানাইয়া দিই। আল্লাহ কে কোন নিয়ে থাকতে হচ্ছে জানি না, সবাই দিলেন মাকসাদ পুরা করে দিই। আল্লাহ আমাদের অসুস্থ সবাইকে সুস্থ করে দিই। তাহলে মা বোনরা কোন নিয়ে থাকতে হচ্ছে জানি না, সবাই দিলেন মাকসাদ পুরা করে দিই। তামাম দুনিয়ার ভিতরে ইসলাম মুসলমানদেরকে হেফাজত করে, বাংলাদেশের ভিতরে ইসলাম মুসলমানদেরকে হেফাজত করে। যারা ইসলাম মুসলমানদের বিরুদ্ধে চালন করতেছে ওদের নসিবে হেদায়েত আল হেদায়েত দেন, ধ্বংস করে দেয়। বিশেষ করে ইসরায়েল, বিশেষ করে ওদের সহযোগী, আল্লাহ ওদেরকে আপনি ধ্বংস করে দেয়। আল্লাহ বাংলাদেশ বিভিন্ন ষড়যন্ত্র চলছে, বাংলাদেশ ষড়যন্ত্র থেকে আপনি হেফাজতে রাখেন। আল্লাহ কোরআন শিক্ষা বোর্ডকে আপনি কবুল করেন, বাংলাদেশ মুজাহিদ কমিটিকে কবুল করেন, দিনকে সংগঠন সহ সমস্ত সহযোগী সংগঠন কবুল করেন। আল্লাহ সব আপনার সমর্থনে দেওয়া লাগে কবুল করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শোনেন, বিশেষ করে যুবকরা, 17ই জানুয়ারি ঢাকা শহরের উদ্যানে যুব আন্দোলনের একটা বড় মহাসমাবেশ ডাকা হয়েছে। সেখানে আল্লাহ বছর আমিও থাকবো। সেখানে আমরা যুবকরা একত্রিত হইয়া আমরা জানান দেব যে দেশের ভিতরে আর অরাজকতা, চুরি